আমি মাইনুল কিংবা শরীফুল যে কোনো একজনের মুখ থেকে শুনতে চাই যে এই 1 লক্ষ টাকা বেতনের চাকরি নেওয়ার জন্য আগামী 1.5 বছর যে আপনার হাতে সময় আছে, এই 1.5 বছর আপনি কি করবেন? স্যার আমার যে একটু কোনো ভুল একজন হয়ে আমাকে উত্তর দিতে। স্যার আমার একটা ভুল হয়েছে, শরীফুল স্যারকে ডাকা হয়নি, তো আমি শরীফুল স্যারকে ডেকে নিচ্ছি এই বিষয়টা আলোচনা করার জন্য। শরীফুল স্যার আসেন। তো এখানে আমি বিভাস স্যার যেটা বললো সেটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি সেটা হয়তো আমি নিজেকে ক্লিয়ার করাচ্ছি এবং হয়তো সকলের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমার বাড়ির পাশে একজন ব্যক্তি একটা জমি বিক্রি করবে, আমার কাছে টাকা নেই। তো এখানে আমার অপশন হচ্ছে টাকা নেই, আমি নিব না, এটাই বলবো, তাই তো? যদি এবার আমার বাড়ি থেকে বললো যে না, জমিটা তোমাকে নিতেই হবে, আমার একবার কমিটমেন্ট নিয়ে নিলাম আমাকে জমিটা নিতেই হবে। এবার আমার সমস্যাটা বাড়লো, এই সমস্যার সমাধান করার জন্য এবার আমার ব্রেনকে খেলাচ্ছি কোথা থেকে কিভাবে টাকা সংগ্রহ করা যায়। এবার যেহেতু কমিটমেন্ট নিয়ে নিয়েছি, আমি 100% গ্যারান্টি ও জমিটা আমি নিতে পারবো। তো এখানে যে আরসিএম এর আমি যেহেতু 100% সিদ্ধান্ত নিয়েছি আরসিএম থেকে সফল একজন ব্যক্তি হব, তো এখানে যারা আজকে কমিটমেন্ট নিয়েছে তাদের 100% কমিটমেন্টকে সাকসেসফুল করার জন্য আমি সঙ্গে আছি। আর আমার তো এ লেগে একাধিক এখন রয়্যালিটি 3 জন তো অলরেডি আছে এবং স্টারপিন 2 জন আছে, তাদেরকে রয়্যালিটিতে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। এবং বি লেগেও আমার রয়্যালিটি ইনশাল্লাহ রয়্যালিটি ডিসেম্বরেই আমি আনবো, তারপরে আগে বাড়াবো। তো ভেরি গুড। কিন্তু বিভাস স্যার যেটা বললো যে আগামী ডিসেম্বরে পরীক্ষা, সেই পরীক্ষা পাশ করলে গ্যারান্টি আছে 1 লক্ষ টাকা বেতন। তো আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, আমাদের উৎসাহটা কেমন হওয়া উচিত? আর সেই চাকরির যে 1 লাখ টাকা বেতন, শুধু চাকরি পাওয়ার পর 1 লাখ টাকা শুধু মাসে বেতন হবে না, এবং আমাদের 7 জেনারেশনকে একটা সিকিউরিটি জায়গা আমরা দিয়ে দিতে পারছি। মানে এই মাঝে চাকরি একটা কথা বলি মাইনুল, মাঝে একটা কথা বলি, এই চাকরিটা সরকার সুযোগ দিয়েছে, কিন্তু যাদেরকে দিয়েছে তারা অলরেডি বর্তমানে চাকরি ফাকরি পায়নি। তো কেউ না কেউ কোনো না কোনো কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ কিছু করে সংসার চালানোর জন্য। তারপরে এই সুযোগ তার সামনে আসছে। আমি এবার জানতে চাইছি, এই 1.5 বছর তার কাছে সময় আছে, সে যদি চাকরি পাশ করে তাহলে কিন্তু চাকরি পাবে। এবার সে পাশ করার জন্য এই 1.5 বছর সে কি করবে? সে কি বলবে যে আমার সময় নেই, টাইম নেই পড়াশোনা করার? স্যার এখানে এখানে যেটা হচ্ছে প্রাথমিক, যে আমার চাকরির জন্য যে যে অনুশীলন দরকার, সেই অনুশীলনগুলো আগের 16টা পয়েন্ট, 16টা পয়েন্ট। একদম 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 ওটাই আমি বলতে চাইছি না, যে 16টা বাহিনীর যে অনুশীলন, সেটাকেই যদি মান্যতা 100% দেওয়া যায় তো গ্যারান্টি আছে এখানে কারো ক্ষমতা নাই রোখা। আমি বলবো 1000% মান্য একদম 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 1000%। এবার হ্যাঁ, এবার আমি বলি, এই কথাটার বলার আমার একটাই কারণ, সেটা স্যার আপনারা এখানে যারা আছেন আপনারা লিডার, আপনাদের নিচে প্রচুর ব্যক্তি আছে, আগামী দিনে তারা এই সিস্টেমে তারাও রয়্যালটি হবে। আমার এই কথা বলার একটাই উদ্দেশ্য, যে এখানে আপনারা যে কজন আছেন আগামী ডিসেম্বর অবধি আপনারা ভাবুন যে আপনাদের কাছে সময় আছে, আর ওই ডিসেম্বরের পরে পরীক্ষা দিয়ে পাশ করলে 1 লক্ষ টাকা বেতনের চাকরি আপনি পাবেন। মানে এই 1.5 বছরের মধ্যে আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি, যদি এই 1.5 বছর আপনারা আমাকে দিতে পারেন, সিস্টেমকে মান্যতা দিতে পারেন, আপলাইনের কথা মতন চলতে পারেন, তাহলে আগামী 1.5 বছরের মধ্যে যে জীবনের পরিবর্তন আসবে, যেটা আপনার এতদিন অবধি যে বয়স হয়েছে সেই পরিবর্তন আপনি আনতে পারেননি, আগামী 1.5 বছরের মধ্যে আসতে পারে। একদম স্যার, একদম স্যার, রাইট। তাহলে নিজের জীবনে কারো বয়স 30 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 25 বছর, এখন অবধি তার জীবনে সে পরিবর্তন আনতে পারেনি। কিন্তু আমি আপনাকে বিভাস সাহা বলছি, আগামী 1.5 বছর
আপনারা আমাকে দেন, আমি আপনাদের প্রত্যেকের জীবন বদলে দেব, গ্যারান্টি আছে, খাতা কলমে লিখে নিতে পারেন। আগামী 1.5 বছর ডিসেম্বর জানুয়ারির পরে না আপনাদের জীবনে কোনো হতাশা থাকবে, না আপনাদের জীবনে কোনো ভয় থাকবে, না আপনাদের জীবনে সিকিউরিটির অভাব থাকবে। পুরো নিজের জীবনকে নিজের মতন করে আপনি উপভোগ করতে পারবেন। তো আপনারা প্রত্যেকে আগামী 1.5 বছর আমাকে দেওয়ার জন্য রাজি আছেন তো? হ্যালো, ইয়েস ইয়েস স্যার, একদম প্র্যাকটিক্যাল। একটা কথা মাথায় রাখবেন, জীবনে পরিবর্তন হওয়ার জন্য বেশি কিছু করা দরকার নেই। জীবনে পরিবর্তন হওয়ার জন্য শুধু একটা জিনিসই যথেষ্ট, সেটা হচ্ছে আপনার মাইন্ডকে কমান্ড দিন যে আমাকে এই কারণে করতে হবে। মাইন্ডকে কমান্ড দিন, কাউকে দেওয়ার দরকার নাই, কোনো আপলাইনকে দেওয়ার দরকার নাই, আপনার মস্তিষ্ককে কমান্ড দিন যে এই কারণে আমাকে করতে হবে। নেক্সট আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এখানে প্রতি শুক্রবার আমি একটা গ্রুপ অলরেডি ওপেন করেছি। এখানে অনেকে সেই গ্রুপে অ্যাড হয়েছে, অনেকে হয়নি। তো আগামী 1.5 বছরের জন্য এই গ্রুপটা থাকবে এবং আগামী 1.5 বছরের জন্য প্রতি শুক্রবার এই গ্রুপে প্রোগ্রাম হবে। এবং এই গ্রুপটাকে আপনারা প্রত্যেককে বলছি, এই গ্রুপটাকে আপনারা কেউ গ্রুপ ভাববেন না, আর 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতন এই গ্রুপটাকে ভাববেন না। আপনারা এই গ্রুপটাকে ভাববেন একটা ইউনিভার্সিটি। আপনারা প্রত্যেককে ভাববেন এই গ্রুপ হচ্ছে আগামী 1.5 বছরের জন্য একটা ইউনিভার্সিটি তৈরি হলো, আর সেই ইউনিভার্সিটিতে আপনারা প্রত্যেকে ভর্তি হয়েছেন আগামী 1.5 বছরের কোর্স করার জন্য। আমি গ্যারান্টি দিচ্ছি আগামী 1.5 বছরের মধ্যে এই ইউনিভার্সিটি থেকে শুধু আপনারা রয়্যালটি টেকনিক্যাল হয়ে বেরিয়ে আসবেন না, এই ইউনিভার্সিটি থেকে আপনারা প্রত্যেকে একটা সম্পূর্ণ আত্মনির্ভরশীল লিডার হয়ে বেরিয়ে আসবেন। প্রত্যেকে আপনারা আত্মনির্ভরশীল লিডার হয়ে বেরিয়ে আসবেন। এই 1.5 বছরের মধ্যে আমি কমিটমেন্ট আপনাদেরকে করছি, আমি যদি আপনাদেরকে বদলাতে না পারি তাহলে আমি আমার নিজের নাম বদলে রাখবো। আমি কথা দিচ্ছি এই 1.5 বছরের ট্রেনিং এ আপনাদের আজকে যে আপনি আছেন আর আগামী 1.5 বছরের মধ্যে আকাশ আর পাতাল আপনার মধ্যে পার্থক্য তৈরি হবে এই 1.5 বছরের সফরে। শুধু ইনকাম না, আমি চাই আগামী 1.5 বছর পর এই ইউনিভার্সিটি বা এই ফ্যাক্টরি থেকে একটা এমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি বেরিয়ে আসবে যারা ভারতবর্ষের যেখানে যাবে সেখানে আরসিএম এর বন্যা বয়ে দিবে বিজনেসে। ঠিক বলছি মাইনুল? ইয়েস তো একদম রাইট স্যার, সেইভাবে কোনো সন্দেহ নেই স্যার। সেইভাবে এটাকে আমরা ডিজাইন করেছি। সেইভাবে এখানে আপনারা পরপর ক্লাসগুলো যখন হতে থাকবে তখন আপনারা বুঝতে পারবেন। তো চলুন এবার আমি যেটা আপনাদের কাছ থেকে শুনতে চাইবো সেটা হচ্ছে যে 16টা পয়েন্ট আমি আপনাদের প্রত্যেককে বলেছি, যেটা আপনাদের ওই অ্যাচিভমেন্টের জন্য যানবাহন হিসাবে কাজ করবে, অথবা আপনাদের প্রত্যেকের জীবনে এক একজনের এক এক রকমের ক্যান্সার নামক রোগ আছে। কারো গরিবের ক্যান্সার আছে, কারো সম্মানের ক্যান্সার আছে, কারো পরিবারে সিকিউরিটির ক্যান্সার আছে, হ্যাঁ, কারো পরিবারে দেখা যাচ্ছে নেক্সট জেনারেশনের জন্য কিছু করে যাবে তার ক্যান্সার আছে। তো প্রত্যেকের যার যা ক্যান্সার রূপী রোগ আছে এই 16টা পয়েন্ট হচ্ছে তার মেডিসিন। আগামী 1.5 বছর সে যদি এই 16টা পয়েন্টকে মান্যতা দিয়ে চলতে পারে তাহলে সেই গরিবী রূপী ক্যান্সার, আনসিকিউরিটি রূপী ক্যান্সার, না সম্মান পাওয়া ক্যান্সার পুরো নির্মূল হয়ে যাবে তার জীবন থেকে। তো সেই 16টা যে ব্রহ্মাস্ত্র আছে, আমি মাইনুলকে বলবো এখানে যতজন লিডার আছে প্রত্যেকের কাছ থেকে একটা দুটো পয়েন্ট নিয়ে, কোনো আলোচনা না, জাস্ট পড়ে শোনাবে, সেটাকে নিয়ে আলোচনা করতে হবে না, পড়ে শোনাবে। স্যারের মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। সেদিনকে কথা খুব ভালো হলো, আজকে একটু ডিস্টার্ব। আচ্ছা, আমি কি কথা কেটে কেটে শুনতে পাচ্ছি না সবাই? না 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 না, ক্লিয়ার আছে তো, মানে স্যার ক্লিয়ার আছে,
শুনতে পাচ্ছি আমরা। ক্লিয়ার আছে? তাহলে আমারই মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ক্লিয়ার আছে। আচ্ছা, যাই হোক, মানে বিভাস স্যারের কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? ক্লিয়ার? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা ক্লিয়ার যাচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস, ক্লিয়ার আসছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো স্যার আমাকে বলতো, আমি ঠিক মতো বুঝতে পারলাম না, কেটে কেটে কথা আমি আসার আরেকবার জন্য। বলছি মাইনুল, আমি বলছি আমার যে 16টা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনি প্রত্যেকটা লিডারকে যে কজন আছে একটা কিংবা দুটো করে বলতে বলুন, বিশ্লেষণ করতে হবে না, পয়েন্টটা পরপর পরপর বলতে বলতে যাবে। আচ্ছা, সবাই বলবে তাই তো? হুম, হ্যাঁ, সবাই বলবে, একটা একটা করে বলুক, বাকি দেখা যায় লাস্টে দুটো তিনটে থাকলে সেটা আপনি বলে দিবেন। আচ্ছা, প্রথম পয়েন্ট কে বলবে? প্রথম পয়েন্ট মানতোষ স্যার তো বলেছে, নিজের 100% পরিবর্তন করতে হবে সফলতার জন্য। নিজেকে 100% পরিবর্তন করতে হবে সফলতার জন্য, এটা মানতোষ স্যার বলেছে। নেক্সট কে বলবে? একজন বলুন। বলছি স্যার যে কন্টিনিউ 5,000 পিভি এটা আমাদের করতে হবে স্যার, কন্টিনিউ। 5,000 পিভি করতে হবে, ওটা একটা 16টা পয়েন্টের একটা অংশ গেল। আর একটা নেক্সট আর কে বলবে? পরপর বলুন, তাহলে ভালো লাগবে। পরপর 2 নাম্বারটা বলুন। 2 নাম্বারটা বলুন। দরকার হলে লিস্ট বের করুন। হ্যাঁ, দেখে বলুন, কমত- লিখে অসুবিধা নেই। কমিটমেন্ট, সংকল্প নিতে হবে। ডেলি প্রোগ্রাম, হোম মিটিং, ডেলি হোম 2 মিটিং নাম্বার বা হচ্ছে ওয়েলকাম মিটিং। কমিটমেন্ট, কমিটমেন্ট বা সংকল্প নিতে হবে, কমিটমেন্ট বা বা সংকল্প সংকল্প করতে নিতে হবে। হবে। হুম, যে করতে হবে। কন্টিনিউ প্রোগ্রাম করতে হবে স্যার, কন্টিনিউ। ঠিক আছে। নেক্সট 3 নাম্বার পয়েন্ট কে বলবে? 16টা পয়েন্টের 3 নাম্বার পয়েন্ট। মানে স্যার 1 তারিখে কাউন্সিলিং এর ব্যাপারটা। হ্যালো। সবাই বলতে চাইছে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো 3 নাম্বারে আছে। কোনো অজুহাত রাখা যাবে না, কোনো অজুহাত রাখা যাবে না। কোনো অজুহাত রাখা হবে না, কোনো অজুহাত রাখা হবে না, কোনো রাখা হবে না। অজুহাত। এই যে কালকে সেমিনার, হুম, আমরা লিডার, আমরা তো বলি স্যার এই প্রোগ্রামটা ধরুন 2 মাস আগে থেকে রিলিজ হয়েছে, কম করে 2 মাস আগে থেকে, 1 মাস আগে থেকে বেশি বেশি হাইলাইট হচ্ছে, 1 সপ্তাহ থেকে আরো বেশি হাইলাইট হচ্ছে। যদি কালকে আমরা অজুহাত কারা বলি, স্যার আমার মামাতো বোনের বিয়ে আছে, কাল আমি যেতে পারবো না, হয়ে গেল ব্যবসা। একটা সেমিনার আজকে শচীন আগরওয়াল একটা কথা বলছিল যে যাকে আমি বিজনেস থেকে হারিয়ে ফেলছিলাম, শচীন আগরওয়াল, দেখবেন ফেসবুকে শেয়ার করেছি, উনি বলছে একজন ব্যক্তিকে আমি বিজনেস থেকে হারিয়ে ফেলেছিলাম, মানে বিজনেস ছেড়ে দিয়েছিল। তো একটা লিডারের মিটিং এ কোনো কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে, আর সেই মিটিং দেখে আসার পর সে বিজনেস করে আজকে এই বিজনেস এসে এমরাল্ড আসিবা। হ্যালো। যে বিজনেস ছেড়ে দিয়েছিল বিজনেস করবে না বলে, একটা মিটিং তার মোড় ঘুরে দিয়েছে, আর আজকে সেই বিজনেসের এমরাল্ড আসিবার। ভাবেন তো, আপনার আগামী কালকে যে সেমিনার, আপনার টিম থেকে হতে পারে কি পারে না আগামী দিনের এমরাল্ড আসিবার কেউ না কেউ। একদম একদম, হতেই পারে, 100% হতে তো পারে। কোন সেমিনার আপনার টিমকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিবে আপনি নিজেও জানেন না, এই জন্য কোনো সেমিনারকে মিস করা যাবে না, এই জন্য কোনো অজুহাত রাখা হবে না। 4 নাম্বার হচ্ছে সঠিক প্ল্যানিং করে কাজ করতে হবে প্রতিদিন, মানে টু ডু লিস্ট থাকতে হবে, টু ডু লিস্ট। আগামী কালকে কি করবেন আজকে লিখুন, কাল কটা ফোন কল করবেন ঘুমানোর আগে, আজকে যে ঘুমাবেন না ঘুমানোর আগে সেগুলো লিখুন। তো দেখা গেল বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি না, আমি খালি রিডিং করছি। রিডিং করুন, আলোচনা করতে হবে না। হ্যাঁ, অফলাইনের আপলাইন, অফলাইন আপলাইন আপলাইন হবে। হবে, আপলাইনের গাইড নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভুল আমরা ধরতে পারবো না, আপলাইন খুব দরকার। 6 নাম্বার হচ্ছে আপনার নিজের নামের লিস্ট থাকতে হবে মিনিমাম 100 জনের। যখন তখন কিন্তু বিভাস স্যার কিন্তু লিস্ট বলে ফোন করতে পারে, আপনারা খুব সাবধান, কারণ আমাকে করেছিল। আমাকে আজ থেকে 4 বছর আগে বিভাস স্যার বিভিন্ন পয়েন্ট নিয়ে হট করে ফোন করে বলতো, মাইনুল আপনার ডায়েরিটা খোলেন,
আমাকে ছবি তুলে পাঠান। আমি যে প্রোগ্রামটা করেছিলাম আপনি নোট যদি করে থাকেন ছবি তুলে পাঠান। ভাগ্যেশ আমি যে নোট করেছিলাম আর ছবি তুলে পাঠিয়েছিলাম তাই স্যারের মানে ফার্স্ট প্রায়োরিটিতে আমি ছিলাম। কারণ প্রতিটা কথা আমি নোট করতাম। এইরকম আপনারা যারা আজকের মিটিং উপস্থিত আছেন স্যারের কিন্তু নখদর্পণে চলে এসেছেন। যে কোনো সময় আপনাকে ফোন করতে পারে এবং আপনাকে হয়তো বলতে পারে স্যার আপনার খাতার 100 জনের নামের লিস্ট আমাকে ছবি তুলে পাঠান। আর আপনি যদি 5 মিনিটের মধ্যে দিতে না পারেন তাহলে আপনি ধরা পড়ে যাবেন। কারণ এখানে কোনো অজুহাত চলবে চলবে না। না স্যার না। চলবে না। 100 জনের লিস্ট করবেনই করবেন, প্রত্যেকে করবেন মিনিমাম এটা। 7 নাম্বার হচ্ছে প্রতি মাসের কাজের 5 দিন শিডিউল অগ্রিম বানাতে হবে মিনিমাম 10 দিনে। 5 দিনের তো অবশ্যই থাকতে হবে, মিনিমাম 10 দিন হলে খুব ভালো হয়। 8 নাম্বার প্রতিদিন সকাল 6:30 গুরুকুল প্রোগ্রামে জয়েন করতেই হবে এবং টিমকে নিয়ে, আপনি শুধু নয় টিমকে নিয়ে অ্যাটেন্ড করতে হবে। আর এটা রবিউল স্যার আমার খুব ভালো লাগে, উনি সকাল 6:30 ওনার যে অ্যাক্টিভ যে লিডারগুলো আছে টিমে তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে ল্যাপটপে প্রোগ্রাম শোনায় একসঙ্গে বসে। গুরুকুল মর্নিং ওয়াক করে ভোরে ওঠে, খুব ভালো ভালো এনার্জি এবং খুব ভালোভাবে কাজে করছে। 9 নাম্বার হচ্ছে যে কোনো 5টি প্রোডাক্টের জানকারির মাস্টার হতে হবে। যে কোনো 5টা 10টা প্রোডাক্টের একদম মানে পুরো ডিপ্লোমা কোর্স করতে হবে, পুরো একদম তার পোস্টমর্টম করতে হবে সেই প্রোডাক্টের, ঠিক আছে। 10 নাম্বার হচ্ছে প্রতিটি মিটিং সেমিনার ট্রেনিং প্রোগ্রামে যেতে হবে টিমকে নিয়ে প্রতিটা সেমিনার যেতে হবে। অজুহাত বাহানা চলবে না, কাল কাজ আছে, কাল ইম্পর্টেন্ট কাজ আছে, তাহলে কিন্তু আপনি আগামী 2026 এবং 27 সালের পরীক্ষা কিন্তু ফেল করবেন, নির্ঘাত ফেল করবেন। যদি কোনো অজুহাত খাড়া করেছেন নির্ঘাত ফেল করবেন, কিচ্ছু করার নেই। বিভাগ স্যার পাঠাতে পারবে না, ভরত স্যার পাঠাতে পারবে না, মাইনুল আনসারি পারবে না, নির্ঘাত ফেল করবেন। মাসের প্রথমে 11 নাম্বার মাসের প্রথমে আপলাইনকে নিয়ে কাউন্সিলিং করতে হবে সেই মাসের টার্গেট পূরণ করার জন্য। অর্থাৎ জুলাই মাসের, এই যে জুলাই মাস চলছে, 1 তারিখ পার করে 2-3 তারিখ হয়ে গেল, এখনো অনেকে নিজের টিমকে নিয়ে কাউন্সিলিং করেননি। আমার অনুরোধ খুব তাড়াতাড়ি কাউন্সিলিং করুন, খুব তাড়াতাড়ি। 12 নাম্বার হচ্ছে ডায়মন্ড ক্লাব করতে হবে, ও টিমের সাথীদের করাতে হবে, ও ডায়মন্ড ক্লাব কিভাবে করা যায় তার টিমকে শেখাতে হবে। ডায়মন্ড ক্লাব করতেই হবে লিডারদের, মাস্ট। টিসি স্যার বলে দিয়েছে যে ব্যক্তি 3000 পিভি নিজের আইডিতে করবে না তার বোনাস আটকে দিবে। হ্যালো, যারা 3000 পিভি করবেন না তাদের বোনাস আটকে দিবে, সামনে মাস থেকে কোনো বোনাস পাবেন না। এই মাস থেকে মিনিমাম 3000 পিভি করতেই হবে, এটা মাথায় রাখবেন লিডাররা, বিশেষ করে লিডাররা এটা মাথায় রাখবেন। আর 5000 পিভি, আমি বলবো 5000, আগামী দিনে এটা 5000 হতে যাচ্ছে। কোম্পানি খুব তাড়াতাড়ি 5000 পিভি করবে, 5000 পিভি না হলে বোনাস আটকে দিবে, মানে মান্থলি বড় বড় বোনাস আটকে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। 13 নাম্বার প্রতিদিন কাজ করতে হবে, এটা সংকল্প করে নিন, কোনো বাহানা বা অজুহাত চলবে না। কি কি কাজ করবেন? প্রতিদিন প্ল্যান শো ও প্রোডাক্ট শো এবং সেল, প্রতিদিন হোম মিটিং, ইউএলপি মিটিং, হেলথ চেক আপ ক্যাম্প, কেসুল ক্যাম্প, তারপরে হরিশ সঞ্জীবনী প্রোগ্রাম, অভিরা পেন। এই কাজগুলা কিন্তু আমাদের তালিকার মধ্যে থাকতে হবে। কোনো না কোনো একদিন আপনি সম্পূর্ণ না বললেও কিছু কিছু বেসটা আলাদা করে পাট করে প্রোগ্রাম করুন। 14 নাম্বার বলছি মাইনুল, হ্যালো মাইনুল, এর মধ্যে 3টে কাজ প্রতিদিন করতে হবে, সেটা হচ্ছে প্ল্যান শো, হোম মিটিং, প্রোডাক্ট সেল। এই 3টে কাজ কিন্তু রেগুলার থাকবে, বাকিগুলা হয়তো কোনোটা সপ্তাহে 1 দিন করলো, কোনোটা মাসে 2 দিন করলো, কিন্তু এই 3টে কাজ রেগুলার থাকে, প্রোডাক্ট সেল, হোম মিটিং, প্ল্যান শো। হ্যাঁ, এটা ভালো করে বুঝে নেন। প্রোডাক্ট শো, প্ল্যান শো আর হোম মিটিং আর প্রোডাক্ট সেল, এটা প্রতিদিন থাকতে হবে, আর ফোন কল। 14 নাম্বার সফলতা বা রয়্যালটি তখনই আসবে যখন আপনি আরসিএম কে নিজের ব্যবসা ভাববেন, সংকল্প নিয়ে কাজ করবেন, পরিশ্রমকে ভয় না করে কাজ করবেন, টিমের জন্য কাজ করবেন, তখনই আপনার সফলতা রয়্যালটি আসবে, এটা মাথায় রাখবেন। 15 নাম্বার হচ্ছে ডেইলি রিপোর্ট, অর্থাৎ প্রতিদিন রিপোর্ট দিতে হবে আপনার আপলাইনকে। আপনি সারাদিন কি করলেন, কোথায় কাজ করলেন, কোথায় নতুন ব্যক্তি জয়েন করালেন, কোথায় নেগেটিভ আসলো, কোথায় পজিটিভ আসলো, সারা দিনের পরিকল্পনা, সারা দিনের প্রোগ্রামের কাজের শেষে আপনার রিপোর্ট একান্ত প্রয়োজন।
16 নাম্বার লাস্ট, প্রতিদিন প্রোগ্রামের ফটো গ্রুপে শেয়ার করতে হবে। প্রতিদিন যে প্রোগ্রাম করছেন এতে কি হবে, আপনার টিম অ্যাক্টিভিটি বেড়ে যাবে। যেন আমাদের লিডার ফিল্ডে আছে, ওখানে আমাদের কাজ করতে হবে। হাঁড়ি গরম তো জল গরম হবে, জল গরম হলে ভাত হবে। হাঁড়ি হচ্ছে লিডার, লিডার হচ্ছে হাঁড়ি। যদি হাঁড়ি গরম থাকে, হাঁড়ি ফিল্ডে না নামে, তো ভিতরে ভাত তো হবে না। আর ভাত হচ্ছে আমাদের টিম। অসংখ্য ভাতের দানা থাকে, আর অসংখ্য ভাত চালের দানা কিন্তু ভাতে পরিণত হয় গরম হয়ে। তো আমাদের টিমে এরকম দানা পড়ে আছে, ভাতে পরিণত করতে হয়। সাদা লিডার। স্যার আমাকে বলতে দিলেন 16টা পয়েন্ট আর একবার রিডিং বলার জন্য। তো স্যারকে আমি ডেকে নিচ্ছি, স্যার প্লিজ। থ্যাংক ইউ মাইনুল। তো স্যার আজকে যেমন আমি ধরুন আজকে আমি বাড়ি থেকে 5:30টার সময় বেরিয়ে গেছিলাম, 60 কিলোমিটার দূরে আমি গিয়ে 3 জনের সাথে পার্সোনাল বসে তার গোল সেটিং করে এসছি আমি আজকে। এটা ছিল আজকে আমার কাজ। আমার ওই টিমের জন্য আমাকে 60 কিলোমিটার দূরে গিয়ে 3 জনের গোল সেটিং আমি করে এসেছি। তো এতক্ষণ যতগুলো আপনাদের আলোচনা হলো যে আমাদের যে 16টা পয়েন্ট সফলতার জন্য, তো এই 16টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব না। এই 16টা পয়েন্টের মধ্যে আমি আপনাদের সকলকে বলছি, যেহেতু আপনারা এখানে যারা আছেন লিডার, 16টা পয়েন্ট না, আমি একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। আর এই একটা পয়েন্টের সাথেই বাকি 15টা পয়েন্ট যুক্ত হয়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, নিজেকে 100% পরিবর্তন করতে হবে সফলতার জন্য। নিজেকে 100% পরিবর্তন করতে হবে সফলতার জন্য। এই পয়েন্টটা আপনারা আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেন। বলছে কোন সফল ব্যক্তি পরে সফলতা পায়, আগে সে নিজেকে পরিবর্তন করে। তো যদি আপনি আপনাকে পরিবর্তন করতে না পারেন, তাহলে এই দুনিয়ার নিয়ম, প্রকৃতির নিয়ম, সায়েন্স বলছে যে আপনার জীবনে পরিবর্তন হবে না। এই জগতে না, এই যে জগৎ, এই জগৎ সংসারে সমস্ত কিছু রাখা আছে। খুব কথাটা গভীরে বোঝার চেষ্টা করবেন আমার। এই জগৎ সংসারে সমস্ত কিছু রাখা আছে, কিন্তু বলছে পাবে কে? যার যেটা সে চাইছে তত বড় যদি তার পাত্র থাকে তবেই সে পাবে। অর্থাৎ আপনি একটা দোকানে গিয়েছেন, আর দোকানদার বললেন যে আমাকে 5 কেজি গুড় দেন। দোকানদার বললো ঠিক আছে জায়গা দাও। এবার আপনি যেই জায়গা দিলেন, তখন দোকানদার বলল ভাই তোমার এই জায়গায় তো হবে না 5 কেজি গুড়। কেন? তোমার তো জায়গা ছোট, তো এতে 1 কেজি গুড় আসবে, তোমাকে তো বড় জায়গা আনতে হবে। তো দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যেমন প্রাপ্তি চাইছেন না, সেই প্রাপ্তিটা নেওয়ার জন্য তেমন জায়গা নিজের মধ্যে তৈরি করুন। আপনি চাইছেন আর্টসেন থেকে রয়্যালটি, অথচ আপনার ভিতরে বিগিনার পিনের অ্যাটিটিউড তৈরি হয়ে বসে আছে। তাহলে রয়্যালটি যদি আপনার ঘরে চলেও আসে, আপনি রয়্যালটি ভার সহ্য করতে পারবেন না। তো আপনাকে রয়্যালটি হতে গেলে আগে নিজের মধ্যে পরিবর্তন করে অন্তরের মধ্যে রয়্যালটি অ্যাচিভার হয়ে যান, পরবর্তীতে আপনার শরীর আপনার রয়্যালটিতে নিয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে আমি একটাই কথা বলবো স্যার, যে আপনারা যে সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে আছেন খুব ভালো করে বুঝে নেন। এই সিস্টেম টিসি সাবরা তৈরি করেছে 7 জেনারেশনের ভোগ করার জন্য।
এই সিস্টেম আপনার জীবনেই শেষ নয়। কোনো কাজ সৃষ্টি আপনার জীবনে, আবার ধ্বংস আপনার জীবনে হতে পারে কোনো কাজ, কিন্তু আর্টসেন রূপী এই সিস্টেম সৃষ্টি আপনার দ্বারাই হবে, কিন্তু সেটা শেষ হতে আরো 6টা পুরুষ লাগবে। সুতরাং আপনি এটা বুঝতে পারছেন যে আপনার কর্মের ফল আপনার পরবর্তী 6 জেনারেশন কিন্তু ভোগ করবে। তাহলে সেই কর্মফল যদি 6 জেনারেশনকে ভোগ করাতে চান, তাহলে আপনাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আর মাথায় রাখ, আপনার নিচে যে একটা টিম আছে না, আপনার নিচে যে একটা টিম আছে, সেই টিম আপনাকে দেখছে। সেই টিম আপনার পায়ের পাতা থেকে মাথার চুল অবধি দেখছে। সেই টিম আপনার কথা শুনছে। সেই টিম আপনার চাল চলন ফলো করছে। সেই টিম আপনার পোশাক আশাক ফলো করছে। সেই টিম আপনার নিজের ডেভেলপমেন্টকে ফলো করছে। সুতরাং যদি আপনি টিম লিডার হতে, যদি আপনি চান আপনার নিচে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ লোকের টিম তৈরি হোক, আর আমি তার মাথার উপরে লিডার হিসেবে থাকতে চাই, তাহলে সবার আগে আপনি নিজেকে 100% পরিবর্তন করেন। যদি কোনো কারণবশত আপনার টিমের ডেভেলপমেন্ট না হয়, অভিযোগ করে লাভ নেই আপলাইনের দিকে। তার কারণ আপনি নিজেকে পরিবর্তন করছেন। তো সেই জন্য স্যার আমি আপনাদেরকে বলছি যে একদিনে পরিবর্তনটা সম্ভব নয়। আপনারা নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করুন। কারণ মাথায় রাখবেন, আপনি হচ্ছেন অরিজিনাল কপি, আর আগামী দিনে আপনার মাধ্যমে কয়েকশো জেরক্স কপি বেরিয়ে আসবে। ঠিক বলছি মাইনুল? একদম রাইট স্যার। সুতরাং যদি আপনি ভাবেন যে হ্যাঁ সত্যি আমি অরিজিনাল কপি, তাহলে সেই অরিজিনাল কপিটা এতটা স্বচ্ছ পরিষ্কার হওয়া উচিত যেন ওই অরিজিনাল কপি থেকে হুবহু জেরক্স কপি অরিজিনালের মতো বেরোয়। আজকে আমার গর্ব হয় যে হয়তো আমি নিজেকে অরিজিনাল কপি বানাতে পেরেছিলাম বলে আমার নিচে এমন কিছু প্রথম সারির লিডার জেরক্স কপি হয়ে বেরিয়েছে, যারা আমার চেয়েও বেশি পরিষ্কার হয়ে গেছে। মিস্টার ভরত ঘোষ, মাইনুল আনসারী, সৌরভ হোসেন, আছে এরকম আরো অনেক লিডার। তো নিজেকে সেই অরিজিনাল কপি তৈরি করার জন্য নিজেকে 100% পরিবর্তন করবেন। আর একটা কথা, আপনারা লিডার, কোনো সময় এই লিডার শব্দটা যেন আপনার অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়। প্রবলেম কি হয়, যখন আমরা কোনো ব্যক্তিকে একটু বেশি প্রায়োরিটি দিই, যেমন ধরুন আজকে মাইনুল আনসারের টিমে হয়তো 4-5 হাজার লোক আছে, কিন্তু সেখানে আজকের এই মিটিং এ মাত্র 8-9 জন 10 জনকে মাইনুল এন্ট্রি দিয়েছে। কেন? এই 10 জন ব্যক্তি মাইনুলের চোখে কিন্তু লিডার, যার জন্য এখানে মাইনুল তাদেরকে এন্ট্রি দিয়েছে। কিন্তু এইটাকে আপনারা অহংকার হিসেবে নেবেন না। প্রবলেম কি হয়, যখন কোনো ব্যক্তিকে লিডার হিসেবে মান্যতা দেওয়া হয়, তো ওই বেটা নিজে ফুলতে থাকে, তার মধ্যে অহমিকা তৈরি হয়। আর যদি আপনার মধ্যে অহংকার তৈরি হয়ে যায়, জানবেন সেদিনকার পর থেকে আপনার পতন হতে শুরু হবে। আপনি যখন আপনাকে লিডার হিসেবে জায়গা দেওয়া হবে, অহংকার না, উদার হন। আপনি আর উদার হয়ে যান, যাতে মানুষ আপনাকে ছেড়ে যেতে না চায়। তো যাই হোক, আগামী 1.5 বছরের এই সফর আপনাদের আজ থেকে শুরু হলো। আপনাদেরকে আমি লাস্টে আর 2-4 মিনিট এটা হচ্ছে করাতে চাইছি, জানেন, খুব ভালো করে আপনারা বুঝে যান, আজকে মাইনুল স্যারও বুঝে যান। আগামী 1.5 বছরের জন্য আপনাদেরকে দিয়ে আমি বিজনেস করাতে চাইছি না,
আগামী, আমি তো ডোন্ট মাইন্ড, খারাপ ভাবে নিবেন না, আমি তো আপনাকে রয়্যালটিটাকে টোপ হিসাবে দিয়েছি। কেন জানেন? কারণ কোনো কিছুকে হাসিল করতে গেলে তার জন্য কিছু দিতে হয়। তো আমি আপনাদেরকে রয়্যালটি টোপ কেন দিয়েছি জানেন? কারণ ওই রয়্যালটি টোপ যদি আপনাদেরকে আমি না দিই, তাহলে আপনারা নিজেদেরকে পরিবর্তনের জায়গায় নিয়ে যাবেন না। আমার উদ্দেশ্য আগামী 1.5 বছর আপনাদেরকে দিয়ে বিজনেস করানো নয়। আমার উদ্দেশ্য আগামী 1.5 বছরে আপনাদেরকে শুধু রয়্যালটি অ্যাচিভার বের করা নয়। আমার উদ্দেশ্য আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের মধ্যে সিস্টেম ডেভেলপমেন্ট করা। আগামী 1.5 বছর আপনি একবার নিজে শান্ত মস্তিষ্কে ভাববেন যে বিভাস স্যার কথাটা কি বললো। আগামী 1.5 বছর আপনারা গোল সেট করবেন আর সামনে সামনে একের পর এক এগোবেন। প্রথম গোল অ্যাচিভ হবে, নেক্সট আবার গোল সেট হবে 1.5 বছরে। হতে পারে 1.5 বছরে আপনার 3টে গোল অ্যাচিভ হতে পারে। কিন্তু এই 1.5 বছরে কি হবে জানেন? এই 1.5 বছরে আপনার টিমে সিস্টেম তৈরি হবে। এই যে 16টা পয়েন্ট না, এটা সিস্টেম। আগামী 1.5 বছরের মধ্যে আপনারা যখন অ্যাচিভমেন্ট নিয়ে নিয়ে বেরিয়ে আসবেন না, এই 1.5 বছরের ইউনিভার্সিটিতে আপনারা একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে নিজে রয়্যালটি বা টেকনিক্যাল হলেন কিভাবে সেটা শিখলেন। যে আগামী 1.5 বছর, বিগত 1.5 বছর আমরা এই 16টা পয়েন্টের মাধ্যমে আমরা নিজেরা রয়্যালটি টেকনিক্যাল তো হয়েছি, পাশাপাশি আমাদের নিচে কিছু লোকের রয়্যালটি টেকনিক্যাল করেছি। সুতরাং ওই 1.5 বছরে ওই ইউনিভার্সিটিতে আপনি সিস্টেমকে বিল্ড করা শিখবেন। আর আমি গ্যারান্টি দিচ্ছি, এই কারণে আপনাদেরকে বললাম 1.5 বছরের পর আপনাদের বিজনেস করার জন্য আর কাজ করতে হবে না। 1.5 বছর পর এই 16টা পয়েন্ট আপনাদের টিমের মধ্যে সিস্টেম হিসেবে কাজ করবে। আর এই 16টা পয়েন্ট আগামী দিনে আপনাকে স্টার রবি তৈরি করবে। ঠিক বলছি মাইনুল? একদম রাইট। সিস্টেম তৈরি করার জন্য কাজ করছি। তো লাস্ট আপনাদেরকে আমি দুটো কথা বলে শেষ করব। সেটা হচ্ছে আমি মাইনুল স্যারকে দায়িত্ব দেব। মাইনুল স্যার আগামী শনি রবি সব মঙ্গলবারের মধ্যে আমাকে আপনার টিমে টোটাল গোল সেটের পোস্টার যেন পায়, নাম্বার 1। নাম্বার 2, যত জনার গোল সেট আপনার হয়ে গেল তাদের নাম, তাদের আইডি, তাদের ফোন নাম্বার আর তাদের গোলের যে টার্গেট, মানে গোলের যে ডেট, যে এত তারিখে এই গোল নিচে এই পিন, এইটা স্যার আমাকে পার্সোনালি মাইনুল স্যার আপনি হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবেন। কারণ আমার ঠিক আছে। আপনার টিমে যে কজন হবে আমি কিন্তু এদেরকে ডাইরেক্ট পরবর্তীতে কন্টাক্ট করব, ফলো আপ করবো। যার জন্য আমার ফোন নম্বর লাগবে, আইডি নম্বর লাগবে, পিন লেভেল লাগবে এবং পিনের ডেটটা লাগবে। এটা আমাকে দেবেন আগামী 4 দিনের মধ্যে। আর ঠিক আছে। আগামী শুক্রবার থেকে আপনাদেরকে বলে দিই, আগামী শুক্রবার থেকে এই গ্রুপের মিটিং স্টার্ট হবে এবং মাইনুলকে আমি রিকোয়েস্ট করব টাইমটা 8:30 হবে, 10টা অব্দি আমাদের মিটিং হবে। ঠিক আছে ঠিক মাইনুল? আছে স্যার। ঠিক আছে 8:30 আমরা স্যার। মানে আমরা কিন্তু 8:20 করে দেবো, 8:30 স্টার্ট করে দেবো আর 10টায় আমরা ঠিক শেষ করে দেবো। ঠিক এই আছে। বলে আমি আমার আজকে প্রোগ্রাম করলাম। সঞ্জয় সাহা কোনো কথা বলেনি, মাইনুল সঞ্জয় সাহাকে। আর বাকি আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। জয় আর সি। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো যেটা মাথায় রাখবেন, বিভাস স্যার যে সংকল্প নিয়েছে সেই সংকল্পকে বাস্তবে রূপ দিতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে 100% সহায়তা করতে হবে আমাদের নিজেদের জন্য। স্যার তো মিশন নিয়েছে আর আমরা টার্গেট নিয়েছি, হলো। আর যে মিটিং গুলো প্রতি শুক্রবারে হবে, এই মিটিং গুলো মিস করবেন না। শুক্রবারে যেখানে থাকেন 8টার মধ্যে বাড়িতে ঢোকার একান্তই চেষ্টা করবেন শুক্রবারের দিন। হ্যাঁ, প্রতি শুক্রবারে এক পার্টে ট্রেনিং হবে। অনেক কিছু প্রিপারেশন আছে যেগুলো স্যার দেবে। তো আমি সন্তোষ স্যারকে আরেকবার ডেকে দিতে চাই, প্লিজ স্যার। মাইনুল, আমি এখনো ফ্রি হতে পারিনি গো। ঠিক আছে স্যার, তাহলে আপনি বুঝলে তো মিটিং ওর জন্য। ঠিক আছে স্যার, আপনি মিটিংটা শুনলেন তার জন্য অনেক ধন্যবাদ।
আপনার সঙ্গে আমি পরে কন্ট্যাক্ট করছি, তাহলে আপনি যেহেতু ব্যস্ত আছেন। আর লাস্ট আমি ভরত স্যারকে একটু ডেকে দিতে চাই। স্যার, প্লিজ স্যার। আসছেন স্যার সবাই ভালো তো? একদম ফাটাফাটি স্যার। আজকে সত্যি কি বলবো, মানে আমি এতটাই আনন্দিত যে তুমি আজকে প্রোগ্রাম নিয়েছো শুনে আমি খুব খুশি। কারণ বিজনেস না শুধু, তুমি যে কোনো প্রফেশনে গেলে, প্রত্যেকটা ব্যক্তি যে কোনো প্রফেশনে গেলে প্রথম থাকতে হবে জেদ, তার সঙ্গে থাকতে হবে গোল মানে এম, আর তার সঙ্গে থাকতে হবে। যদি গোলের পাশে বা এম এর পাশে ডেট না বসে, তাহলে সেই ব্যক্তি সারা জীবনে কোনো সফল হবে না। আমি ঠিক করে নিলাম কলকাতা যাব কিংবা দিল্লি যাব, কিন্তু কবে যাবো ঠিক করলাম না, সারা জীবনেও যাওয়া হবে না। কিন্তু যদি যাবোটার পাশে যদি একটা ডেট বসিয়ে দিই, তাহলে গ্যারান্টি আছে যাওয়া হবে। এইবার যাওয়া তো হবে, কিন্তু যানবাহন, যদি আমি দিল্লি যাবো তা বাই সাইকেলে বেরিয়ে পড়ি, তাহলে হয়তো 15 দিন লেগে যাবে, 20 লেগে যাবে, কি 1 মাস লেগে যাবে। যদি আমি সেখানে একটা মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, ওই রাস্তাটায় হয়তো আরো খাটো হবে, 5 দিন 7 দিনের হবে। যদি আমি বাসে বেরিয়ে পড়ি, তাহলে হয়তো 2 দিন থেকে 3 দিন লাগতে পারে। কিন্তু যদি ট্রেনে বেরিয়ে পড়ি, 24 ঘন্টা থেকে হয়তো 30-32 ঘন্টা লাগতে পারে। আবারও যদি প্লেনে বেরিয়ে পড়ি, তাহলে মাত্র 2 ঘন্টা লাগতে পারে। তো আরসিএম বিজনেস থেকে রয়্যালিটি পাওয়ার জায়গাটা হচ্ছে ঠিক এইরকম। রয়্যালিটি তো নেব, কিন্তু আমার যানবাহনটা চুজ করতে হবে ঠিক করে। আমি বাই সাইকেলে যাব, না পায়ে হেঁটে যাব, না আমি এতে যাবো, বাসায় যাব, না আমি ট্রেনে যাব, না প্লেনে যাব। কোম্পানি প্লেনে যেতেও নিষেধ করছে না, হেঁটে যেতেও নিষেধ করছে না, বা সাইকেলে যেতেও নিষেধ করছে না। যে যেভাবে নেওয়ার দায়িত্ব সে সেইভাবেই নেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের জায়গা দিয়েছে যে আমরা প্লেনেও যেতে পারি, আমরা বাইক সাইকেলেও যেতে পারি। তো বিভাস স্যার তেমনই 30টা রয়্যালিটির গোল সেটিং করেছে বা সংকল্প নিয়েছে, যে সংকল্পের ভেতরে আমি খুঁজে এখনো কোনো বিকল্প পাইনি। সংকল্প তো সলিড সংকল্প, এর ভেতরে হয়তো কেউ 50 জন বা 60 জনেরও গোল সেটিং হতে পারে। কিন্তু আমাদের মিশন হচ্ছে 30টা, আমরা 100টা এখানে নেব না, হাইয়েস্ট আমরা 50টা নেওয়ার ব্যবস্থা নিয়েছি। 50টা কেন নেব? সবার সংকল্পে, মানে সংকল্প থাকবে না, তার মধ্যে কিছু হয়তো বিকল্প থাকবে। সংকল্প তো নিলাম, কিন্তু তার ভেতরে কোনো জেদ নেই, তার ভেতরে কোনো আশা নেই, হলেও হবে না হলেও হবে। তার হয়তো অনেক পয়সা আছে, অনেক হয়তো তার অহংকার আছে, অনেক হয়তো তার জমি জায়গা আছে, এমন ব্যক্তি কিছু আসবে। আবার অনেক ব্যক্তি আসবে যাতে খুব দরকার, হয়তো অজুহাত ছাড়ছে না। তার কারণে আমরা 50 জনের মতো গোল সেটিং করব। এই 50 জনের ভেতর থেকে আমরা বাছাই করে নেব 30 জন। তার কারণ হচ্ছে কি, যারা সময় নষ্ট করবে তাদের সঙ্গে কিন্তু আমরা সময় নষ্ট করার জন্য রাজি নেই। আমরা সংকল্প নিয়েছি, তো সংকল্পটা আমাদেরকে সঠিকভাবে পূর্ণ করতে হবে। আর আমাদেরকে যে আমরা যে কথাটা দিচ্ছি,